শ্রদ্ধার সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ। বন্দে মাতরম শব্দ শুনলেই আমাদের মনে অন্যরকম দেশপ্রেমের উদ্দীপনা তৈরি হয়, কিন্তু এই বন্দে মাতরমের স্রষ্টা ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে বাংলার উপন্যাসের জনকও বলা যায়। তিনি ছিলেন ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং সাংবাদিক। কলকাতার নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে 1838 সালের 26শে জুন তাঁর জন্ম হয়েছিল। তিনি মোট 15টি উপন্যাস লিখেছিলেন। এর মধ্যে প্রথম উপন্যাস ছিল দুর্গেশ নন্দিনী। পরাধীন ভারতে ব্রিটিশদের তাড়ানোর জন্য তিনি ভারতবাসীকে একের পর এক সাহিত্য সৃজনের মাধ্যমে উদ্বুদ্ধ করেছিলেন। আজও তার সৃষ্টি অমর। অসংখ্য ভারতবাসী এবং বাংলার সমস্ত মানুষের মনে বঙ্কিমচন্দ্রের নাম আজও জ্বলজ্বল করছে। এই মহানুভব এবং প্রতিভাবান সাহিত্যিকের জন্মদিন ছিল বুধবার 26শে জুন। জলপাইগুড়ির সানুপাড়াতে এদিন পালিত হয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে শহরের বিভিন্ন জায়গায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মালা পরিয়ে জন্মদিবস পালন করেন জলপাইগুড়ির শহরবাসীরা। অনুষ্ঠানের সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে বক্তব্য রাখেন কবি পার্থ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ, বাসিন্দা বিশ্বজিৎ গাঙ্গুলি, রাখি টেক্কো, মোহাম্মদ মহবুব, অভিজিৎ মহন্ত প্রমুখ। তো ওনাকে ঋষি বঙ্কিমচন্দ্র বলা হতো। ভারতবর্ষের যে ব্রিটিশ ভারতবর্ষ, সেখানে যে জন্মগ্রহণ করেছিলেন। ব্রিটিশ শাসকের বিরুদ্ধে তার আন্দোলন ছিল এবং তার সেই কালোজয়ী যে মন্ত্র বন্দে মাতরম, সেই বন্দে মাতরম কিন্তু ভারতবর্ষের সমস্ত শহীদদের এবং স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে একটা এমন বড় মন্ত্র হয়েছিল যে সেই বন্দে মাতরম মন্ত্রে কিন্তু আমরা ব্রিটিশ ভারত থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। আর তিনি একাধারে ছিলেন সাহিত্যিক, ঔপন্যাসিক এবং আমার জীবনের মুখ্যভূত প্রকাশ সাধন করেছে। তো আজকে প্রায় 200 বছর হয়ে যাচ্ছে, এখনও আমরা ওনাকে স্মরণ করছি। তো এরপরেও আরও 200-500 বছর, 1000 বছর পরেও ঋষি বঙ্কিমচন্দ্র কিন্তু আমাদের অন্তরে থাকবেন। তিনি আমাদের দেশের গর্ব, জাতির গর্ব এবং আমাদের একটা অভিমান, এবং সেই অভিমানকে আমরা যদি কখনো ভুলে যাই, সেটা কিন্তু আমরা জাতির প্রতি সঠিক বিচার করব না। আজকে শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই।